কিন্তু রাখি আপু মোবাইল দিয়েছে, আমি জিনিসটা ভালো চোখে দেখি নাই, বুঝছেন? তো আমার তো এখানে কিছু করার নাই। আর রাখি আপু সাথে আমার দেখা হয় নাই, নাহলে আমি ঠিকই বলতাম যে আপু মোবাইল না দিয়ে ওকে মাদ্রাসা বা স্কুলে ভর্তি করে দিতেন, ওর ভালো হতো। মোবাইলে যখন পড়াশোনা করতে পারতো, যখন একটু বড় হইতো তখন মোবাইল চালাইতো ও। মানে ও এখন তো ফুল ধরেন একটা মোবাইল নিয়ে সারাক্ষণ পড়েছিল। আর ওর একটা পেজ ছিল, শুনছিলাম যে 1.5 লাখ না কত লাখ ছিল ফলোয়ার, ওটা আবার সাসপেন্ড বা আনপাবলিশ হয়ে গেছে না? ওটা কি আর ফিরে পেয়েছো? না। তো মোট কথা হলো জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। রাখি আপু হচ্ছে মানে ভিডিও বানানো তার একটা প্যাশন। হ্যাঁ, তো যে যেটা করে, ধরেন আমি কিন্তু পারতাম রাখিকে রিয়ামণিকে একটা ভিডিও বানাই করতে, মোবাইল কিনে দিতে। আমি কিন্তু ওকে 10,000 টাকাও দিচ্ছিল, তাহলে কিন্তু ওই টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারতাম। মানে যার মেন্টালিটি যেমন সে কাজটা করবেই তেমন, এটাই তো স্বাভাবিক। এখন আমি যদি ওকে মোবাইল দিতাম, আমার চিন্তা ছিল ওকে পড়াশোনা করাবো, কিন্তু ও পড়াশোনা করবে না, শুনছেন? এই জন্য আমি আর এটার দিকে আর জোর দেই নেই। ভালো আছো তুমি? তোমার সাথে কথা বলতে তো ভয় লাগে এখন। অনুমতি লাগবে? আসিফ ভাইকে কিভাবে চিনো তুমি? ওই যে একদিন গেছিল, উনি যা টাকা দিয়ে আসছে, তখন কোথায় গিয়েছিল? জনার সিঙ্গেলে। আচ্ছা, তো তোমাকে কেন টাকা দিয়েছিলেন উনি? উনি আমাকে ভিডিও করছে, তারপরে আমাকে খাইতে কয় টাকা দিচ্ছে। আচ্ছা, তো ভাই মানুষ হিসেবে কেমন? তাকে তো তুমি খুব কাছ থেকে দেখেছো, তো ভাই অ্যাজ আ ব্যক্তি হিসেবে কেমন? ইনশাল্লাহ অনেক ভালো, ইনশাল্লাহ। তো ভাই যে মানবিক কাজগুলো করছে সেটা তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো। ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলো। আল্লাহ জানি ওনাকে আরো বড় করে, ওনার টাকা যেন আরো মানুষের আরো জানি দিতে পারে মানুষকে। আচ্ছা, সবাই ভাবে কি একটা মোবাইল থাকলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়। হ্যাঁ, আসলে মোটেও সেটা না। আপনার রিসার্চ করতেও একটু পড়াশোনা করতে হয়। আপনি যেটা বলছেন ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন লিখতেও বুঝতে হয় বা জানতে হয়। ও তো রুলসই জানে না, ও কমিউনিটি গাইডলাইন বুঝতে হবে না? ফেসবুকের বা ইউটিউবের যেখানে ভিডিও পোস্ট করুক, জানতে হবে তো, আইনকানুন মানতে হবে তো, না হলে তো 2 দিন পর থাকবে না। এই যে থাকতেছে না এখন। ওর আরেকটা পেজ আমি শুনছিলাম, যে দিশার আম্মু বলছে ও নাকি উল্টাপাল্টা সাউন্ড দিয়ে ও করে দিছে, রিকমেন্ডেশন বন্ধ করে দিছে। তো করলেই তো হবে না, বুঝুন নাই? আগে যে কোনো কাজ শিখতে হবে, সোজা কথা। শিখে তারপর নামতে হবে, না শিখে নামলে বেশি দূর যাওয়া যাবে না। ও ঠিক আছে গুগলে ট্রান্সলেট করে বা ভয়েস দিয়ে দিবে, কিন্তু ওখানে তো অ্যাকুরেট লেখা আসে না, অনেক সময় ভুল আসে। তাহলেও বুঝতে হবে আগে পড়াশোনা লাগবে, তারপর কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে, সোজা কথা এটা। পড়াশোনা ছাড়া এটা করা যায় না। রাখি আপু আমার দেশের মেয়ে, আমার বাড়িও নোয়াখালী, ওনার বাড়িও নোয়াখালী। উনি হয়তো সেটা জানেন না, আর উনি আমাকে দেখেন না, কারণ আমি তো ভিডিওর সামনে আসি নাই। তো বার্তা কি, রাখি আপু তো এখন মনে তোমার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, না নাই, একদম যোগাযোগ নেই। আর কি বার্তা দিব? বার্তা তো পাইছেনি। আমি তখনই বলছিলাম যে এখন যারা ভিডিও করে বা রাখি আপু বলেন আর যে বলেন, তোমার সাথে সুদিনে তোমার সাথে একটুখানি আসবে, এরপর তোমার খবরও নিবে না। এরপরও কিন্তু আমি ওদেরখানে গেছি, যাই আমি সবাইকে টাকা দিছি 200 করে, 1 প্যাকেট বিরিয়ানি করে দিয়ে আসছি। ওকে খুঁজতে যাই, দেখছেন? মানে আমার তো কাজই এটা। আর রাখি আপু তো মানবিক কাজ করে না, রাখি আপু অন্য কাজ করে। তাহলে রাখি আপু যেটা করছে মোবাইল দিয়ে, আমার মনে ভালো করেননি। এর থেকে ভালো হইতো ওকে পড়াশোনা করাইতে মানে উদ্বুদ্ধ করতো, সেটাই ভালো হইতো আমার মনে হয়। তো এই যে 20 লাখ টাকা ইনকামের সোর্স করে দিবে, এখন কয় লাখ টাকা ইনকাম করেছে এটা তো জানি না। এখন তো খবরই না, তাহলে ইনকাম দিবে কিভাবে বলেন? তুমি কয় লাখ টাকা ইনকাম করতে পেরেছো? 1 টাকাও না, তাহলে এই যে এত আয়োজন, এত কিছু, এর মানিটা কি? জানি না।